আজ উল্টো রথ। পুরীর পরেই প্রসিদ্ধ রথযাত্রা হলো মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেব আজ দাদার বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে করে গৃহে প্রত্যাবর্তন করবেন। সে কারণে মাহেশে আজ সকাল থেকেই সাজু সাজু রব। অগণিত ভক্ত সমাগম হয়েছে জগন্নাথের মাসির বাড়িতে। এসেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, সমবায় মন্ত্রী অরূপ রায়, ছিলেন শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা প্রমুখরা। তারা আজ জগন্নাথ দেবের কাছে তাদের পুজো দিলেন। শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহাও এদিন শহরবাসীর মঙ্গল কামনায় জগন্নাথের কাছে পুজো দেন। এবারে তো একটা মুখ্য যোগ রয়েছে, যেখানে বলছে যে ৫৩ বছর পর নাকি এই যোগটা এসেছে। আমি মনে করি ভগবান সুযোগ দিয়েছে বলে আসতে পেরেছি, ভালো লেগেছে। রথযাত্রার উৎসব বলা হয় যে মানে হিন্দুদের, বিশেষ করে বাঙালিদের, এরপরেই দুর্গাপুজো এসে যায়। তো শ্রীভূমি এবারে কী চমকীয়? শ্রীভূমিতে শুনলে তো রথের দিন মানে আমরা খুঁটি পুজো করেছি, আপনারা জানেন। এবারে আমরা বালাজির মন্দির করছি, তিরুপতিতে বিষ্ণু মন্দিরটা করছি। ভালো লাগবে, আপনারা আসুন। গত কয়েক বছর ধরে যে রাস, যে ভিড়, এবারে সেটা কি কিছু চিন্তা ভাবনা করেছেন কীভাবে? তিরুপতিতেও দেখতে গেলে ভিড় লাগে। হ্যাঁ, ভিড় তো হবে, ভিড় তো কিছু বলা যায় না। মানুষ যদি আসে আমরা কী করবো? আমরা যে ভালো জিনিসটা তৈরি করবার চেষ্টা করি সেগুলি করে, এবারও সেটা করবো। আন্তরিকতাও রাখবো, আমার নিশ্চয়ই বিশ্বাস মানুষ সেটাকে ভালোবাসে। যে আমরা ২২০ আসন এবং হাওড়াতে আমরা ১৬ ঠিকঠাকই হয়েছে। বাংলাতে বিজেপির বাংলায় বিজেপি কোনোদিনই নির্বাচনের মাধ্যমে জিতে মানুষের রায় দিতে কখনো